আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা আপনাকে রাতভর জেগে থাকতে বাধ্য করে? আমার গ্রামে ঘটে গেছে এমন একটি ঘটনা যা এখনো কেউ ভুলতে পারে না। একটা অদৃশ্য ছায়া রাতের অন্ধকারে কারো নাম ডাকছে, আর আমি সেই রাতের সবকিছু আপনাদের বলবো। রামপুরা গ্রামে ঘটে গেছে এক রহস্য যা গ্রামের মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ সেই ভয়ঙ্কর রাতের গল্প আপনাদের শোনাবো। আপনারা যদি আরও এমন রাতের গল্প শুনতে চান, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের রাতের গল্প শুরু করি। রামপুরা গ্রামের নাম শুনলেই মানুষের চোখের সামনে আসে শান্ত পরিবেশ, সবুজ মাঠ, ছোট ছোট পুকুর আর বাঁশ ঝোপের মধ্যে ঘরগুলি। কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক গোপন রহস্য। আমার নাম রুহুল, আর আজ আমি আপনাদের সেই রহস্যে কথা বলবো যা আমার গ্রামের মানুষের জীবনে চিরকালীন আতঙ্ক সৃষ্টি করেছিল। ঘটনাটি শুরু হয়েছিল গ্রীষ্মের এক রাত, যখন পূজা প্যান্ডেল থেকে ফেরার সময় আমি লক্ষ্য করলাম গ্রামের মধ্যে হঠাৎ কুয়াশা নেমেছে। এই কুয়াশা ছিল ভীষণ ঘন, চোখে পড়ার মতো নয় বরং অনুভবের মতো। বাতাসে অদ্ভুত ঠান্ডা, আর প্রতিটি পদক্ষেপে যেন পায়ের নিচের মাটি কম্পিত হচ্ছে। আমি ভাবলাম শুধু কুয়াশা, কিছু নয়, কিন্তু তখনই শুনতে পেলাম দুর্বল একটি হাহাকার। প্রথমে মনে হয়েছিল হয়তো কেউ রাস্তায় ভয় পেয়ে চিৎকার করেছে। আমি দ্রুত সেই দিকে এগোলাম, কিন্তু যত এগোই হাহাকারটি আরও স্পষ্ট হয়ে উঠছে। কুয়াশার মধ্যে আমি দেখলাম একটি ছায়ামূর্তি, যা মানুষের চেহারার মতো, কিন্তু চোখগুলো ছিল অদ্ভুত বড়, মুখে কোন হাসি নেই। আমি এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেলাম। শ্বাস নিতে গিয়ে হঠাৎ অনুভব করলাম বাতাসটি থমকে গেছে। একটি শব্দ শোনা যাচ্ছিল না, শুধু সেই হাহাকার এবং কুয়াশার ভেতরের অদৃশ্য চাপ। আমি ফিরে দৌড়ালাম। গ্রামের মানুষদের কাছে গেলে কেউ বিশ্বাস করল না। সবাই বলল, রুহুল, হয়তো তুমি অতিরিক্ত ক্লান্ত। কিন্তু আমার মনে হচ্ছিল এটি শুধু চোখের ধোঁয়াশা নয়, এটি সত্যিই কিছু অদ্ভুত। পরের দিন সকালে গ্রামের মানুষরা লক্ষ্য করল সেই রাতে গ্রামের পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসছিল। কেউ জানত না এটি কী ধরনের শক্তি। বৃদ্ধরা বললেন এটা কালা জাদুর শক্তি। যারা এটি দেখেছে তারা শুধু চোখে দেখতে না, এটি অনুভব করা যায় বাতাসে, ছায়ায়, এমনকি স্বপ্নেও। আমি ঠিক করলাম পণ্ডিতের কাছে যাব। গ্রামের মসজিদের বুড়া পণ্ডিত একা বসে থাকতেন। তিনি যেমনই গ্রামের মানুষের বিশ্বাস, তেমনি এক অদ্ভুত জ্ঞানও রাখতেন। আমি দ্রুত তার কাছে গেলাম এবং সমস্ত ঘটনা বললাম। পণ্ডিত চোখ বন্ধ করে শুনলেন। তিনি ধীরে ধীরে বললেন, রুহুল, তুমি যা দেখেছে তা খুব শক্তিশালী। এই শক্তি শুধু গ্রামের মানুষদের প্রভাবিত করবে না, বরং তাদের জীবনও বিপদে ফেলতে পারে। সতর্ক থাকতে হবে। আমি তখনই বুঝতে পারলাম গ্রামে কিছু খুব ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। পরের কয়েকদিন গ্রামের মানুষদের মধ্যে অদ্ভুত ঘটনা শুরু হল। ঘরের দরজা নিজে নিজে খোলা বন্ধ হচ্ছিল, টেবিল চেয়ার নিজে থেকে লাফাচ্ছিল। বিশেষ করে রাতে গ্রামের কয়েকজন মানুষ স্বপ্নে এক অদ্ভুত মুখ দেখতে পেল। মুখটি তাদের নাম ডাকছিল, কখনো হাসছিল, কখনো কান্না করছিল। আমি এবং আমার ছোট ভাই তারিক পুরো রাত জাগতে শুরু করলাম। আমাদের ঘরের বাতাসে অদ্ভুত চাপ, অদৃশ্য হাত স্পর্শের মতো অনুভূতি। আমরা একে অপরের দিকে তাকালাম। তারিক কাঁপতে কাঁপতে বলল, ভাই, তুমি কি এই শব্দ শুনছি? আমি মাথা নাড়লাম। ঠিক তখনই আমাদের ঘরের আলো নিজে থেকে বন্ধ হয়ে গেল। আমরা দুজনই চিৎকার করতে গিয়েছিলাম, কিন্তু শব্দটি আটকে গেল। তখনই সামনে দেখা গেল সেই ছায়ামূর্তি। চোখগুলো যেন আমাদের ভিতরে ঢুকছে। আমরা দৌড়ে দরজা খুলে বাইরে এলাম, কিন্তু মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে। আমরা গ্রামের বুড়া পণ্ডিতকে পুনরায় দেখলাম। তিনি বললেন, এটি কালা জাদুর প্রভাব। তুমি যা দেখেছে তা শুরুমাত্র। এটি নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু যদি তুমি সাহসী হও, তুমি কিছু করতে পারো। আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করব।
সেই বাড়ি বহু বছর আগে এক কালা জাদুকর বাস করত। গ্রামের মানুষদের বিশ্বাস অনুযায়ী সেই বাড়ি এখনো শক্তিশালী অদৃশ্য শক্তির কেন্দ্র। বাড়িতে প্রবেশের আগে বাতাস আরও ঠান্ডা, অদ্ভুত গন্ধ এবং অদৃশ্য চাপ অনুভূত হলো। আমরা দরজা খুললাম আর ভিতরে প্রবেশ করলাম। প্রতিটি ঘরে, প্রতিটি কোণে অদ্ভুত ছায়া। আমরা পেলাম কিছু পুরনো লেখা যা কালা জাদুর রীতির কথা বলছিল। এমনকি একটি ঘরে আমরা একটি অদৃশ্য শক্তির প্রতীক দেখতে পেলাম। প্রতীকের মধ্যে যেন ভয়ঙ্কর শক্তি ঘুরপাক খাচ্ছিল। আমি এবং তারিক বুঝতে পারলাম এটি এক অদ্ভুত অশুভ শক্তি যা গ্রামের মানুষদের প্রভাবিত করছে। রাত্রি কাটাতে গিয়ে আমাদের ঘুমে অদ্ভুত স্বপ্নে আমরা দেখলাম গ্রামের মানুষদের উপর অদৃশ্য মুখের আধিপত্য। মুখগুলো শুধু দেখছিল না, তারা মানুষের ভাবনা পর্যন্ত পরিবর্তন করতে পারত। আমাদের ঘুম ভেঙে গেলা আর সকালে গ্রামে ফিরে গেলে সবাই এই ঘটনা নিশ্চিত করল। পণ্ডিত বললেন, রুহুল, তারিক, এই শক্তি যদি ছাড়িয়ে যায় তা গ্রামসহ পুরো অঞ্চলে বিপদ সৃষ্টি করতে পারে। তোমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এইভাবে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়াতে লাগলো। আর আমরা জানতাম যে রাতটি আসছে, সেই রাতটি গ্রামের জন্য চিরকালীন আতঙ্কের রাত হতে চলেছে। রাত নামার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেল। যারা আগে স্বাভাবিক জীবনযাপন করছিল তারা হঠাৎ বুঝতে পারল যে গ্রামে কিছু অদ্ভুত এবং অদৃশ্য শক্তি কাজ করছে। প্রথমে ছোট ছোট ঘটনা, ঘরে দরজা নিজেই খোলা বন্ধ হতে লাগলো, টেবিল চেয়ার নিজে থেকে লাফাচ্ছে। কেউ যখন খাবার খাচ্ছিল হঠাৎ সমস্ত খাবার বাতাসে উড়ে যাচ্ছিল। গ্রামের মানুষরা আতঙ্কিত, কেউ রাতের খাবার খেতে পারছে না, কেউ ঘুমাতে পারছে না। আমি এবং তারিকও আর শান্তিতে থাকতে পারলাম না। প্রতিটি রাতে আমরা আমাদের ঘর পরীক্ষা করতাম। হঠাৎ এক রাতে আমাদের ঘরের বাতাস ভীষণ চাপ অনুভব করল। ঠিক তখনই শোনা গেল হাহাকার। আমাদের চোখের সামনে ধীরে ধীরে এক ছায়া মূর্তি হাজির হলো। চোখগুলো এত বড় এবং শূন্য যে আমরা এক মুহূর্তে স্থবির হয়ে গেলাম। তারিক চিৎকার করতে গিয়েছিল, কিন্তু তার গলার শব্দ আটকে গেলে আমরা একে অপরের দিকে তাকালাম এবং হঠাৎ মূর্তিটি অদৃশ্য হয়ে গেলে সেই রাতে আমরা বুঝতে পারলাম যে শক্তি শুধুই দেখতে পাচ্ছিল না, এটি আমাদের অনুভূতিও নিয়ন্ত্রণ করতে পারছে। পরের দিন আমরা গ্রামে ফিরে এলাম। গ্রামের মানুষরা বলল, আপনারা যদি না সাবধান হন এটি আরও শক্তিশালী হয়ে যাবে, গ্রামের সবাই বিপদে পড়তে পারে। আমরা বুঝতে পারলাম আমাদেরকে গ্রামের পরিত্যক্ত বাড়ি পরীক্ষা করতে হবে, কারণ এই শক্তি সম্ভবত সেই বাড়ি থেকে আসছে। পরিত্যক্ত বাড়ি গ্রামের সবচেয়ে প্রাচীন এবং ভয়ঙ্কর স্থান। বহু বছর আগে এখানে এক কালা জাদুকর বাস করতা। গ্রামের মানুষদের মতে তিনি মৃতদেহে ছায়া এবং অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করতে পারতেন। আমরা রাতে বাড়িতে প্রবেশ করলাম। বাতাস ভীষণ ঠান্ডা, ঘরের মধ্যে অদ্ভুত ছায়া, আমাদের প্রত্যেক পদক্ষেপে যেন ভীতিকর আওয়াজ। আমরা প্রতিটি ঘর পরীক্ষা করলাম। দেওয়ালে কিছু পুরনো লেখা যা কালা জাদুর রীতির কথা বলছিল। এক ঘরে আমরা পেলাম অদৃশ্য শক্তির প্রতীক। প্রতীকের মধ্যে ভয়ঙ্কর শক্তি ঘুরপাক খাচ্ছিল। আমরা বুঝতে পারলাম এটি গ্রামের মানুষদের উপর প্রভাব ফেলে। বাড়ির ভিতরে প্রবেশের পরই স্বপ্নে দেখা গেল অদ্ভুত দৃশ্য। গ্রামের মানুষরা ছায়ার মুখের দ্বারা হুমকির সম্মুখীন হচ্ছিল, তা গ্রামের সকলের জন্য বিপদ ডেকে আনবে। আমরা পুনরায় পণ্ডিতের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললাম। তিনি বললেন, রুহুল, তারিক, তোমাদের সাহসী হতে হবে। এই শক্তি যদি নিয়ন্ত্রণ না করা যায় পুরো গ্রাম ধ্বংস হতে পারে। আমরা সেই রাতে একটি পরিকল্পনা বানালাম। আমাদের লক্ষ্য শক্তির উৎস খুঁজে বের করা এবং তাকে বন্ধ করা। জানতাম এটি এক বিপজ্জনক এবং ভয়ঙ্কর কাজ। পরবর্তী কয়েক রাত আমরা বাড়ির প্রতিটি কোণ পরীক্ষা করতাম। প্রতিটি রাতেই বাড়ির ভিতরে অদৃশ্য ছায়া এবং হাহাকার আমাদের নিঃশ্বাস কেঁচে নিত। কিন্তু আমরা থেমে থাকিনি। আমরা বুঝেছিলাম যে রাতটি আসছে সেটি হবে গ্রামের জন্য
চূড়ান্ত সংঘাতে রাত। গ্রামটি শান্ত মনে হলেও আমি জানি অদৃশ্য সেই ছায়া এখনো কোথাও আমাদেরকে দেখছে এবং হয়তো পরবর্তী রাতেও ফিরে আসবে। আপনি যদি কখনো রামপুরার সে পরিত্যক্ত বাড়ির দিকে চোখ ফেলেন, তখন জানবেন কেউ আপনাকে চুপচাপ দেখছে। আমরা যতই নিরাপদ মনে করি, সেই কালা জাদুর শক্তি আমাদের সবসময় চোখে রাখছে। আর এই গল্প শেষ হলেও ভয় শেষ হয়নি। যদি রাতের অন্ধকারে কেউ আপনার নাম ডাকে, ভয়ে ঘাবড়াবেন না। হয়তো সে ছায়া এখনো আপনাকে খুঁজছে। আমাদের গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা সত্যি, আর যতই আমরা এখানে আছি, সে অদৃশ্য শক্তি আমাদের কাছাকাছি থাকবে, চুপচাপ, অদৃশ্য এবং ভয়ঙ্কর।